আমি এখন সেন্ট ফ্রান্সিস অ্যাসিসির দ্বিতীয় পর্ব শুরু করছি। পর্বে আমরা হোটেল থেকে বেরিয়ে বাসের দিকে যাচ্ছিলাম। এখানে আমরা বাসে চড়ে আমরা রওনা হলাম এখানকার সবচেয়ে বিখ্যাত দুটি ব্যাসিলিকা দেখতে। মধ্য ইতালির পেরুগিয়ায় উমব্রা প্রদেশের অ্যাপেনাইন পর্বতমালার একটি পর্বত মাউন্ট সুবাসিওর মধ্য দিয়ে এগিয়ে চলেছি আমরা। আমাদের ট্যুরিস্ট গাইড এই শহরের ইতিহাস বলছিলেন আর আমরা চারিপাশের সুন্দর সিনারি দেখতে দেখতে তার কথা শুনছিলাম। এই পর্বতের ঢালেই অ্যাসিসি এবং স্প্যালোর প্রাচীন শহরগুলি অবস্থিত। পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1290 মিটার উঁচুতে অবস্থিত। এর গোলাপি রঙের পাথরগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অনেক ফ্রান্সিসকান ভবন নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছিল। এলাকাটি পার্কোটেল মন্টে সুবাসিও অন্তর্ভুক্ত। এই পাহাড়কে স্বর্গের পাহাড় বলা হয়। আমরা এখন শহরের ভেতরে যাচ্ছি। শহরটি মাউন্ট সুবাসিও পর্বতের সাদা এবং গোলাপি পাথর দিয়ে নির্মিত হয়েছে। এর জন্য একে গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয়। রোজ কোয়ার্টজ বা গোলাপি পাথর নিরাময় স্ফটিক বা নিঃস্বার্থ ভালোবাসার পাথর হিসেবে পরিচিত। এখানে কেউ কেউ মনে করে যে এই পাথর প্রেমের শক্তিশালী স্পন্দন হিসেবে নির্গত হয়, যা মনে করে আবেগগত ও সম্পর্কের নিরাময়কে সমর্থন করে এবং সমবেদনাকে অনুপ্রাণিত করে। সুবাসিওর চুনাপাথর ধূসর বা বাদামি থেকে বেইজ এবং গভীর গোলাপি থেকে হালকা গোলাপিও হয়ে থাকে। এই পাথর বেশিরভাগই অ্যাসিসি এবং স্প্যালোর শহরগুলি নির্মাণে ব্যবহৃত হয়ে থাকে। আমরা পায়ে হেঁটে এই গোলাপি শহরটাকে দেখছিলাম, যেন অন্য একটা ভুবনে আমরা এসে পড়েছি। এর সাদা আর গোলাপি পাথর মিশ্রিত প্রতিটি ঘর বাড়ি দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর আবার পাহাড়ের উপরে ভাবতেই অবাক লাগে যে আমরা অনেক উপরে আছি। আর গলিতে গলিতে সিঁড়িগুলো কত নিচে নেমে গেছে। মন্টিওর পাহাড় থেকে আবার দূরে তাকালে আরো অনেক পাহাড়। আমরা এসে গেছি সেই ব্যাসিলিকার কাছাকাছি। এই ব্যাসিলিকার পাশে যে অলিভ গাছগুলা দেখা যাচ্ছে, এই অলিভ গাছগুলাই হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এখান থেকেই তৈরি করা হয়। প্রচুর এক্সপেন্সিভ এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যা এখানকার অলিভ অয়েল। এই অ্যাসিসির অলিভ অয়েল পাহাড়ের অলিভ অয়েল, যা অনেক দুর্লভ, অনেক এক্সপেন্সিভ আর অনেক সুস্বাদু। আমরা এখন প্রায় কাছাকাছি চলে এসেছি ব্যাসিলিকার। সামনেই ব্যাসিলিকার সেই গেটটি দেখা যাচ্ছে। তারই ভেতর দিয়ে আমরা এখন ভেতরে ঢুকতে যাচ্ছি। দ্য ব্যাসিলিকা অফ সেন্ট ক্লেয়ার ব্যাসিলিকার কাজ ও কনভেন্টের কাজ শুরু করা হয়েছিল 1257 সালে, ঠিক ক্লেয়ারের মৃত্যুর 3 বছর পরে এবং তার ক্যানোনিজের 1 বছর পরে। জর্জীয় গির্জার স্থানেই নতুন করে সেন্ট ক্লেয়ার গির্জাটি নির্মাণ করা হয়েছিল। 1230 সালে এই সান জর্জিও চার্চেই সাধু ফ্রান্সিসকে সমাহিত বা কবর দেয়া হয়েছিল। ইতালির অন্যতম বিখ্যাত পৃষ্ঠপোষক হচ্ছেন সাধু ফ্রান্সিস, যিনি এই অ্যাসিসিতে জন্মগ্রহণ করেছেন, এখানে বড় হয়েছেন এবং এখানে মারা গিয়েছেন। তীর্থযাত্রীদের জন্য এই স্থানটি একটা জনপ্রিয় গন্তব্যস্থান। তাছাড়া এই ছোট্ট শহরটির সুন্দর দৃশ্যাবলী, দর্শনীয় স্থাপত্য, সমৃদ্ধি ও সংস্কৃতির জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটকরা আসেন এখানে। অ্যাসিসি 1000 পূর্বাব্দের দিকে আন্দ্রিয়ানদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। বহুদূরে ওই দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় সেন্ট ফ্রান্সিস ব্যাসিলিকা। আমরা পরে ওইখানে যাব। আমরা এখন যেখানে এসেছি সেখানে আছে দ্য ব্যাসিলিকা অফ সেন্ট ক্লেয়ার, তার পাশে আছে সেন্ট ক্লেয়ার কনভেন্ট। এখানে একটি সুন্দর ঝর্ণাও আছে আর আছে একটি সুন্দর
ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো উপত্যকার সুন্দর সিনারি আমরা উপভোগ করতে পারছিলাম। আর পাশেই সেই সেন্ট ক্লেয়ার ব্যাসিলিকা। এই বিল্ডিংটিতে সাদা আর গোলাপি স্ট্রিপ ব্যবহার করা হয়েছে। অপূর্ব সুন্দর সেই কারুকাজ। আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম, তো ভালো লাগছিল সেটা বলার নয়। আমাদের ভিতরে যে যাওয়া উচিত সেটাই ভুলে গিয়েছিলাম উপত্যকার সৌন্দর্য দেখতে পেয়ে।